রিঅ্যাক্টের ইউজ রেফ হুকটা নিয়ে না অনেকেই একটু কনফিউশনে ভোগেন। তো চলুন আজকে একদম সহজভাবে পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক। কথা দিচ্ছি এই আলোচনার শেষে ইউজ রেফকে আর কঠিন মনেই হবে না। আচ্ছা, কোড করতে গিয়ে এই প্রশ্নটা কি মাথায় এসেছে যে এই রেফ জিনিসটা আসলে কি? মানে এটা দিয়ে ঠিক কি করা হয়? ইউজ স্টেট তো ছিলই, তাহলে আবার এটার দরকার পড়ল কেন? চলেন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। সবচেয়ে সহজভাবে যদি বলি, ভাবুন তো ইউজ রেফ হল আপনার কম্পোনেন্টের জন্য একটা একটা জাদুর বাক্স। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই বাক্সের ভেতরে এমন সব জিনিসপত্র রেখে দেওয়া যায় যেগুলো কম্পোনেন্ট বারবার রিরেন্ডার হলেও একদম ঠিকঠাক থাকে, হারায়ও না, রিসেটও হয় না। এখন যদি একটু টেকনিক্যালি বলি, ইউজ রেফ ব্যবহার করলে রিঅ্যাক্ট আপনাকে একটা অবজেক্ট দেয়, সিম্বল একটা অবজেক্ট যার ভেতরে ডট কারেন্ট নামে একটা প্রপার্টি থাকে। এখন মজাটা হলো এই ডট কারেন্টের ভেতরে যা খুশি রাখা যায়, আর এর ভ্যালু বদলালেও কম্পোনেন্ট কিন্তু রিরেন্ডার হয় না। আর এটাই হলো এর আসল সুপার পাওয়ার। আমরা এটা নিয়ে সামনে আরও কথা বলবো। বেশ, তো এই যে জাদুর বাক্সের কথা বললাম, এটা ঠিক কি কাজে লাগানো যেতে পারে? এর মূলত দুটো দারুণ ব্যবহার আছে যা আমাদের কোডিং লাইফকে অনেক সহজ করে দিতে পারে। চলুন সেটাই দেখে নিই। তো এর প্রধান কাজ হলো দুটো। প্রথমটা হচ্ছে এমন ইনফরমেশন স্টোর করা যার পরিবর্তনে স্ক্রিনে কিছু দেখানোর দরকার নেই। যেমন ধরুন একটা টাইমারের আইডি বা কোনো স্টেটের আগের ভ্যালুটা কী ছিল সেটা মনে রাখা। আর দ্বিতীয় এবং খুবই কমন একটা ব্যবহার হলো সরাসরি কোনো ডম এলিমেন্টকে ধরে ফেলা। মানে ধরুন একটা ইনপুট ফিল্ডে অটোমেটিক ফোকাস করতে হবে বা একটা ভিডিও প্লেয়ারকে কন্ট্রোল করতে হবে। এই সব ক্ষেত্রে ইউজ রেফ দারুণ কাজের। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসবে যে, আচ্ছা, ডেটা স্টোর করার জন্য তো ইউজ ডেট ছিলই, তাহলে আবার ইউজ রেফ কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এর উত্তরটা জানলেই এই দুটো হুকের মধ্যকার আসল পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে ডেটা স্টোর করার কথা বলছি, এটা শুনেই তো ইউজ স্টেটের কথা মনে পড়ছে, তাই না? হ্যাঁ, দুটোই ডেটা স্টোর করে ঠিকই, কিন্তু তাদের কাজ করার ধরনে, বিশেষ করে ইউআইকে আপডেট করার ব্যাপারে আকাশ-পাতাল পার্থক্য। এই টেবিলটা একটু ভালো করে খেয়াল করা যাক। এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, যখন ইউজ স্টেট দিয়ে কোনো ভ্যালু চেঞ্জ করা হয়, রিঅ্যাক্ট সাথে সাথে পুরো কম্পোনেন্টটা রিরেন্ডার করে ফেলে, মানে স্ক্রিনে চেঞ্জটা দেখা যায়। কিন্তু ইউজ রেফের ডট কারেন্ট প্রপার্টির ভ্যালু চেঞ্জ করলে কিচ্ছু হবে না, কোনো রিরেন্ডার হবে না। আর ঠিক এই কারণেই পারফরম্যান্সের কথা ভাবলে ইউজ রেফ এত কাজের একটা টুল। ব্যাপারটাকে আরও সহজে বুঝতে একটা উদাহরণ দেই। ইউজ স্টেটসকে ভাবা যায় একটা লাইট সুইচের মতো। যখনই সুইচটা অন বা অফ করা হয়, ঘরের আলো জ্বলে ওঠে বা নিভে যায়। মানে একটা ভিজুয়াল চেঞ্জ হয়, যেটা সবাই দেখতে পায়। অন্যদিকে ইউজ রেফ হলো পকেটে রাখা একটা নোটবুকের মতো। সেই নোটে কিছু লেখা যেতে পারে বা কিছু মোছাও যেতে পারে, কিন্তু তাতে ঘরের আলোতে কোনো ফরক পড়বে না। এটা হলো কম্পোনেন্টের নিজের ভেতরের হিসাব নিকাশের জন্য। মানে ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, কিন্তু ইউজারকে সরাসরি কিছু দেখাবে না। আচ্ছা, ইউজ রেফ ব্যবহার করার সময় একটা খুব জরুরি নিয়ম আছে, যেটা অবশ্যই মাথায় রাখতে হবে। এটা না মানলে কিন্তু অ্যাপে অদ্ভুত সব বাগ দেখা দিতে পারে। চলুন দেখি সেই নিয়মটা কি। মূল নিয়মটা খুবই সোজা। কম্পোনেন্ট যখন রেন্ডার হচ্ছে, ঠিক সেই সময় রিফের ডট কারেন্ট প্রপার্টির ভ্যালু পড়া বা লেখা দুটোই বারণ। কেন? কারণ রেন্ডারিং প্রসেসটা একটা পিওর বা বিশুদ্ধ ফাংশনের মতো হওয়া উচিত। এই নিয়ম ভাঙলে আপনার কম্পোনেন্টের আচরণ কখন কেমন হবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে। তাহলে প্রশ্ন হল, এই কাজটা করার সেফ জায়গা কোনটা? এর জন্য সবচেয়ে ভালো জায়গা হলো কোনো ইভেন্ট হ্যান্ডলার, যেমন অনক্লিকের ভেতরে অথবা ইউএফএক্স হুকের ভেতরে। কারণ ইউএফএক্স কম্পোনেন্ট রেন্ডার হয়ে যাওয়ার পরে চলে, তাই তখন রিফ নিয়ে যা খুশি করা একদম নিরাপদ। স্টেট আর রিফের মধ্যে আরও একটা ছোট কিন্তু খুবই জরুরি পার্থক্য আছে, আর সেটা হলো এরা কিভাবে আপডেট হয় সেই ব্যাপারে। চলুন শেষ করার আগে এই বিষয়টাও একটু জেনে নেই। এই টেবিলটা আরেকটা দারুণ জিনিস দেখাচ্ছে। দেখুন, ইউজ স্টেটের আপডেটগুলো কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস। এর মানে হলো স্টেট আপডেট করার ঠিক পরের লাইনে কিন্তু নতুন ভ্যালুটা পাওয়া যায় না। রিঅ্যাক্ট এটাকে পরে আপডেট করার জন্য শিডিউল করে রাখে। কিন্তু ইউজ রেফ ওটা হলো সিঙ্ক্রোনাস, মানে যখনই এর ডট কারেন্টের ভ্যালু বদলানো হবে, ঠিক তার পরের মুহূর্তেই নতুন ভ্যালুটা অ্যাভাইলেবল হয়ে যায়, একদম সাধারণ জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলের মতো। তাহলে সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? নিয়মটা খুবই সোজা। যখনই কোনো ডেটা চেঞ্জের কারণে স্ক্রিনে কিছু একটা দেখাতে হবে, তখন ব্যবহার করতে হবে ইউজ স্টেট। আর যখন ডেটাটা শুধু ব্যাকগ্রাউন্ডে কোনো হিসাব রাখার জন্য দরকার আর তার জন্য রিরেন্ডার করার কোনো প্রয়োজন নেই, তখন ইউজ রেফের কোনো বিকল্প নেই। তো
এবার ভাবা যাক ইউজরেফ নিয়ে যা জানা গেল সেটা পরের প্রজেক্টে কিভাবে কাজে লাগানো যায়। কোনো ইনপুট ফিল্ডকে অটো ফোকাস করতে, নাকি কোনো টাইমার বা ইন্টারভালের আইডি সেভ করে রাখতে? একবার নিজের কোডে এটা ব্যবহার করে দেখলেই এর আসল ক্ষমতাটা বোঝা যাবে।